চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট মেজারমেন্টে ইডলির চাল ঢাল ভেজানো থেকে নিয়ে কতক্ষণ ভেজাবে, কিভাবে বাটবে, কিভাবে ফরমেট করবে, কিভাবে সাম্বার বানাবে, কিভাবে চাটনি বানাবে, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম পারফেক্ট মেজারমেন্টে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে, তো দেখবে তোমরাও বানাতে পারবে এইরকম নরম তুলতুলে ইডলি আর সাম্বার আর চাটনিও। তো চলো দেখবো। আমি তো এটা রাতের ডিনারের জন্য বানিয়েছি। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে কিভাবে পারফেক্ট ইডলির ব্যাটার বানাবে আর ব্যাটারটাকে কতক্ষণ ফরমেট করবে, কিভাবে ফরমেট করবে, সব কিছু শেয়ার করব। তো চলো আর বকবক না করে দেখা যাক আজকের রেসিপি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। আর এগুলো এতই হেলদি হয় না, কোনো রকম সাইড এফেক্ট নেই, কারণ এতে তেল কম। বলতে গেলে তেল ছাড়া এরকম রেসিপি খেতেও সুস্বাদু। আর আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করে, আমি যেরকম খেতে ভালোবাসি সেরকম রান্না করতেও ভালোবাসি। তো চলো আর বকবক না করে দেখা যাক আজকের রেসিপি পারফেক্ট মেজারমেন্টে ইডলি সাম্বার চাটনি কিভাবে বানাবে। ভাবছি একটু রাতে ইডলি করব। তো এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চাল আর ডাল, আর এই দেখো একটু মেথি দানা দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টা। তারপরে এই ইডলি বানানো কিন্তু একটা বিশাল ব্যাপার। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আবার এটাকে বেটে ফরম্যাট হতে রাখতে হবে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে ধুয়ে নিই। তো এই দেখো সমস্তগুলো ভালো করে ধুয়ে নিলাম, এবার ভিজিয়ে রাখবো। আর আমি এই কুলের মাপেই চাল নিয়েছি। আর ইডলিতে কি বলো তো, সমান সমানই দিতে হয় চাল আর ডাল। ধোসাতে ডালটা কম চালটা বেশি দিতে হয়। আর মেথি দানা দিলে না এর গন্ধটা খুব ভালো বেরোয়। তো চলো এটা ভিজুক, 4-5 ঘন্টা এখন লাগবে। বেলা 12টা বাজে, 9টার সময় চাল ডাল ভিজিয়েছিলাম, আজকে একটু ইডলি বানাবো। তো এটা ভিজেও গেছে অলরেডি। এটা এবারে বাটবো। বাটলে কী হবে, এটা ফরমেট হতেও তো সময় দিতে হবে, নাহলে ইডলি ভালো হবে না। তো ততক্ষণ আমি সাম্বারটা বানিয়ে নিই। তো দেখো ডালটাকে ধুয়েছি, অরড় ডাল দিয়ে জল দিয়ে দিলাম। আর এতে না কিছু সবজি দেবো, কিন্তু মূলো মাস্ট, মূলো আমার কাছে আজকে নেই। তো গাজর আর টমেটোটা এই মুহূর্তে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধর সময়। আর এগুলো এখন দেবো না, নাহলে ঘেঁটে হয়ে যাবে। ডাঁটা ভেন্ডি এগুলো পরে দেবো। তো এটা আগে সিদ্ধ করে নেব। এই দেখো এতে কিছু মশলা দিয়ে দিয়েছি, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা গ্যাস। এখানে না আমি একটাই সিটি দেবো, কারণ ডালটা আবার সিদ্ধ করতে হবে সবজি। চলো এটাকে রেডি করে রেখেছি, এটা আমি ফুটিয়ে নেবো পরে। এদিকে ভেন্ডি আর বেগুনগুলোকে ভেজে দেবো। তো কোনো রকম নুন ব্যবহার করবো না, এমনি ভেজে নেবো। চলো এবার চাল ডালটা বেটে নিই। ওদিকে সাম্বারের ডাল সিদ্ধ হতে হতে, ভাজা হতে হতে এটা বেটে চলো হয়ে গেছে। এটা বড় জায়গায় ঢালছি, যদি ফরম্যাট হয়ে বেশি ফুলে যায় সেই জন্য। চলো ডাল হয়ে গেছে সিদ্ধ, নামিয়ে এইবারে এটা বসিয়ে দেবো, এটা সিদ্ধ অল্প একটু নুন দিয়ে দেবো। চলো এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নেব। চলো বেটে নিলাম। এবার হাত দিয়ে এটাকে একটু ঘেঁটে নেব, তাহলে তাড়াতাড়ি ফরম্যাট হবে। আর এটা আমি ঢেকে একটু বাইরে রোদ্রে রেখে দেবো 10 মিনিট। তো এই দেখো বাইরে রেখে দিয়েছি। এই দেখো ইডলির ব্যাটার, ধোসার ব্যাটার না সব সময় একটু বাইরে রেখে দিতে হয়, রোদ্রে যদি গরম জায়গায় রাখতে হয়। তো এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি। সিদ্ধ হয়েছে, ডালটা না ঠিক এইরকম থাকবে, হাফ সিদ্ধ। এইবারে এটা ফুটবে, এইবারে এটাকে আমি দিয়ে দেবো। এই যে এটা এই দেখো যেটুকু বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গেল। এবারে ভেন্ডি আর বেগুনটাও দিয়ে দিলাম। এবারে তেঁতুল দেব, টক তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর তারপরে ফোড়নটা দিয়ে দেবো আর সাম্বার পাউডার। দেখো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। এইসব করা না প্রচুর ঝামেলা। আর আমার ছেলেদেরকে যদি বলি শুধু ইডলি বানিয়েছি চাটনি দিয়ে খান, না সাম্বারও দরকার। অবশ্যই সাম্বারটা বানাচ্ছি, ইডলির সাথেও খাওয়া হবে আর দুপুরে ভাত দিয়েও খেয়ে নেবো আমরা, তাহলে আর আলাদা করে ডাল করতে হবে না। তো টকটা যার যার পছন্দ মতো দিয়ে দেবে। তো দিয়ে দিলাম। আমার বাড়িতে আবার টকটা একটু কম পছন্দ করে সবাই, তো দিয়ে দিচ্ছি এরকম সাম্বার পাউডার।
পুরো এটা দিয়ে এটা 250 গ্রাম ডালেরই পারফেক্ট মাপ আছে। তো সাম্বার পাউডার আমি বাড়িতেই বানাই, বাট এখন নেই এই মুহূর্তে, তাই বাজার থেকে এনে দিলাম। তো সে রেসিপি তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো যাই হোক, এটা ফুটুক এবার সুন্দরভাবে, তারপরে আমি ফোড়নটা রেডি করব। যে বেগুন আর ভেন্ডি ভেজেছিলাম সেই কড়া তেলেই দিয়ে দিচ্ছি। তো হিং দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে না টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে। চলো দিয়ে দিচ্ছি সরষে আর শুকনো লঙ্কা। আচ্ছা, এতে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ আর রসুনও দিতে পারো সাম্বারে, কিন্তু না পেঁয়াজ আর রসুন দিয়ে সাম্বারের টেস্ট নষ্ট হয়ে যায়, সাম্বার পাউডারের যে গন্ধ সেটা কিন্তু নষ্ট করে দেয়। তো যাই হোক, আমি তো দিই না এমনিও, আর আমি এমনিও ভেজ বানাই যেহেতু। তো যাই হোক, ফোড়নটা হয়ে এসছে। এইবারে কারি পাতাটাই হচ্ছে এর মাছ। চলো ফোড়ন তো দিয়ে দিলাম, এইবারে এটা একটু ফুটুক ভালো করে, আর 2 মিনিট একটু লো হিটে ফুটিয়ে নেবো। এই দেখো পারফেক্ট সাম্বার একদম আমাদের রেডি। তারপরে এবারে চাটনি বানাবো, তারপরে ইডলি, গরম গরম ইডলি বানাবো। তো চলো, সাম্বার একদম রেডি আছে, একটু ফুটলেই নামিয়ে দেবো। চলো সাম্বার রেডি, এবারে সাম্বারটা নামিয়ে রেখে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে, সত্যি বলছি এইভাবে সাম্বারটা বানাবে। আর সাউথ ইন্ডিয়ান রান্না আমার চেয়ে ভালো কেউ পারে এটা আমি বিশ্বাস করব না, কারণ আমি আগেও বলেছি তার কারণটা। তো যাই হোক, এইভাবে সাম্বারটা বানাতে হয়। অনেকে অনেক রকম ভাবে, কিন্তু সেটা হচ্ছে পারফেক্ট সাম্বার বানানোর তরিকা না। তো যাই হোক, নামিয়ে নেবো এবার। তো চলো, হয়ে গেল সাম্বার রেডি। এবারে চাটনি রেডি করব, তারপরে গরম গরম ইডলি বানাবো। তো যাই হোক, সাম্বারটা তো রেডি আছে, তো দেখতে কত সুন্দর লাগছে না, দেখেছো? একদম পারফেক্ট সাম্বার। চাটনি বানানোর পালা। তো এখানে আমি চাটনিটা বানাবার জন্য দেখো কী কী নিয়ে নিয়েছি। তো চাটনিটা আমি ভেজ বানাবো, ঠিক আছে? তো ফার্স্টে জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে রসুন দিতে পারো। আচ্ছা, জিরেটা যেই হয়ে যাবে, 2টো শুকনো লঙ্কা, আদা দিয়ে দিলাম, রসুন আমি দিচ্ছি না। আর এবারে দিয়ে দেবো ছোলার ডাল। তো এবারে এটাকে খুব সুন্দর মচমচে করে ভাজতে হবে। তারপরে এই ডেসিকেটেড কোকোনাট দেবো। আমার কাছে কাঁচা নারকেল নেই, তাই আমি শুকনোটা দেবো। তোমরা চাইলে কাঁচা নারকেল দিতে পারো, আর শুধু নারকেলেরও চাটনি বানাতে পারো ছোলার ডাল বাদ দিয়ে। আচ্ছা, আমি না কটা বাদামও দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে লাল লাল হয়ে গেছে। চলো, এবারে দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে এবারে কি নারকেলটা দিয়ে বেশি ভাজা চলবে না, জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি। চলো, এবারে ঠান্ডা করে এটাকে পেস্ট করবো। গ্যাসটাকে করে দিলাম অফ, এবারে ঠান্ডা করে এটা ব্লেন্ড করবো। তো এই দেখো, এখানে নুন আর একটু তেঁতুলও নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মিক্সি জারে দিয়ে এটাকে, তো এই দেখো একটু জল দিয়ে দিলাম। চলো, চাটনি একদম বেটে রেডি। এবারে একে তড়কা লাগাবো।
তো এই দেখো নিয়ে নিয়েছি কড়াতে তেল, একটু দিয়ে দিচ্ছি ছোলার ডাল, এটাকে মচমচে করে ভাজবো। তো এই দেখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা। চলো চড়বড় করতে এবার গ্যাস করে দিলাম অফ। এবারে এই তরকাটা দিয়ে দেবো। চলো একটু মিক্স করি। ব্যাস হয়ে গেল। এবারে বাকি যেটা আছে ওপর থেকে আমি দিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেল। চলো এটাই তো আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, দেখো খাবার সোডা দিতেই হয়নি, এত সুন্দর ফরম্যাট হয়েছে। তো নুন দিয়ে আমি একটা সেট বসিয়ে দিলাম। আর ব্যাস সেটা হোক অন্তত, এটা এবার ঢেকে নিই। এবার এটা বসিয়ে দিয়েছি একটা সেট। তো এটা হাই ফ্লেমে 10 মিনিট অন্তত হবে। তারপরে 10 মিনিট পরে এটাকে চেক করব। যাই হোক, তো চলো এটা হোক। করব এই যে ইডলির হাঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি ইডলিটা বানাচ্ছি, এটা কিন্তু আমার অনেক পুরনো। যখন নতুন নতুন সংসার করি তখন আমার বর ম্যাড্রাস থেকে এনে দিয়েছিল, আর এটা এখনও চলছে, মানে বলতে পারো আজ 20-22 বছর হয়ে গেছে। তো দেখো ইডলিগুলো কত সুন্দর হয়েছে। তো চলো এবার নামি। আসলে আমার বড়ও সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবাসে, তাই এটা নিয়েছিল, আর আমি বানাতে ভালোবাসি। তো এই দেখো সব নামিয়ে নিলাম, কিন্তু এবারে একটু ঠান্ডা না হওয়া অবধি এগুলো বার করতে পারবো। এবার একটা ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে প্রথমে এই ধারগুলোকে এইভাবে ইউজ করে নিতে হবে। এই দেখা পেয়েছো, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো কতটা নরম হয়েছে, দেখো। তো এইভাবে আমি সবগুলো বার করে নিচ্ছি। দেখো আমার তো এগুলো বানিয়ে অভ্যেস, সেই জন্য আমি 10 মিনিট পরে একদমই নামিয়ে নিলাম, হয়ে গেছে। তোমরা পারলে একবার চেক করে নেবে, যে কোনো জিনিস ঢুকিয়ে আগে চেক করে নেবে। যদি দেখো নরম আছে তাহলে আরও 5 মিনিট রান্না হতে দেবে। তো চলো সবগুলো বার করে নিয়েছি, এবারে আরেকটা ব্যাচ রেডি করে নেব। সেকেন্ড ব্যাচেরও রেডি হয়েছে। এতে একটু মশলা ছড়িয়ে দিয়েছি, আর এই মশলাটা আমার আগে থেকে করা ছিল, একদিন বলেছিলাম যে এটা আমার ওই সব রকম মশলা দিয়ে এটা গুঁড়ো করে। এটা অ্যাকচুয়ালি ইডলি বা তোমার ধোসা টোসাতেই দেয়। তো যাই হোক, এটা একটু দিয়ে দিলাম। তো এগুলোও তুলে নেব। ইডলি রেডি, এবারে সার্ভ করব। তো চলো ফার্স্টে চাটনিটা একটা বাটিতে সার্ভ করছি, তারপরে সাম্বার। দেখো আজকে আমি এই মানে ইডলির পুরোটাই সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। চাল ডাল ভেজানো থেকে নিয়ে বাটা, হ্যাঁ, সাম্বার, চাটনি, সব পারফেক্ট মেজারমেন্টে কীভাবে বানালে তবে একটা জিনিস মানে রান্না খাবার মতো পারফেক্ট। তো যাই হোক, তো ইডলিগুলো কতটা সফট হয়েছে দেখো, কত নরম তুলতুলে। তো আমি ইডলিটাকে আচ্ছা এইগুলো একটু মশলা দিয়ে বানিয়েছি, দারুণ হয়েছে। তো যাই হোক, এটা আমি শখে বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এই দেখো আমার রাতের ডিনার রেডি। তো একটা মানে পুরো পারফেক্ট হয়েছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পুরো নরম তুলতুলে হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরাও এভাবে বানিও, একদম কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে ফলো করলেই দেখবে একদম পারফেক্ট বানাতে পারবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। ইন্ডিয়ান খাবারগুলো কিন্তু খুব হেলদি হয়, কারণ তেল কম থাকে আর খেতেও দারুণ লাগে। তো আমার তো খুব ফেভারিট। তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবে। তো চলো ট্রাই করে অবশ্য দেখো।
আমার বাড়িতে সবারই খুব প্রিয় ইডলি আর চাটনি, সাম্বার সব কিছু। তো যাই হোক, সবারই খুব ফেভারিট। তো জানি না অনেকের কার কীরকম লাগে। এই সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলো না খেতে সত্যি কিন্তু খুব ভালো লাগে, আর এগুলো খাওয়া কিন্তু কোনো মানে খারাপ নয়, বা এতে আরও উপকার আছে যেহেতু এতে তেল কম। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগে আর আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। যাক, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও।